দাবদাহের খবর জানাতে যশোর শহরের সার্কিট হাউস এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা এবং নওগাঁ সদর হাসপাতালে আছেন আমাদের আরেক সহকর্মী আর রকি। প্রথমেই চলে যাচ্ছি যশোরে জুয়েলের কাছে। জুয়েল, সপ্তাহ ধরে যশোরের উপর দিয়ে দাবদাহ বিরাজ করছে, বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এই যে দাবদাহে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ বেশ ভোগান্তিতে রয়েছে। বিশেষ করে গত 2 সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা 40 ডিগ্রির নিচেই নামেনি। প্রতিদিনই প্রায় 40 থেকে 42 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে এবং এই মৌসুমে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের ইতিহাসে। এবং গত 2 দিন ধরেও কিন্তু তাপমাত্রা একই ধরনের আছে। তবে আজকে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে তাপমাত্রা বেশি হলো বাতাস থাকায় কিন্তু গরমটা একটু অনুভূত হয়েছে কম। তাছাড়া আজকে যেহেতু সরকারি ছুটির দিন, যে কারণে সড়কে কিন্তু মানুষের চলাচলও খুব কম ছিল। খুব প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু আসলে বাইরে আসেনি। এবং এই যারা কর্মজীবী শ্রমজীবী মানুষ যারা কাজের সন্ধানে বাইরে বেরিয়েছেন তাদেরকে কিছুটা ভোগান্তির শিকার হতে হয়েছে। বিশেষ করে রিক্সা চালক, নির্মাণ শ্রমিক যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে গত যে কয়েকদিনের যে কষ্টটা ছিল তার থেকে আজকে কিছুটা কষ্ট কম হয়েছে। তারপরেও তাদেরকে একটা ঘাম ঝরা দিন পার করতে হয়েছে। একটা অস্বস্তি ছিল, বিভিন্ন সময় ছায়া জায়গায় বিশ্রাম নিতে হয়েছে, পানি পান করতে হয়েছে, হাত মুখে পানি দিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা করতে হয়েছে। এবং এই যে দীর্ঘ দাবদাহ, এই দাবদাহের কারণে কিন্তু মানুষ অধীর অপেক্ষায় আছে একটু স্বস্তির বৃষ্টির জন্য। যে কোনো আজকে কিন্তু যে জুম্মার নামাজ ছিল, জুম্মার নামাজে কিন্তু বিশেষ করে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে বৃষ্টির জন্য। এবং এই যে দাবদাহে কিন্তু প্রচুর মানুষ অসুস্থ হচ্ছে, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা। আমরা এই অসুস্থতার খবর জানতে চলে যাব নওগাঁর সদর হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী আর রকি। চলে যাচ্ছি তার কাছে। তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে এক পশলা বৃষ্টির জন্য এই জনপদের মানুষ প্রায় মাস জুড়েই প্রহর গুনছে। তবে এই জনপদে এরকম একটি আবহাওয়া কিন্তু ইতিপূর্বে এই জনপদের মানুষ দেখেনি। সকাল 10টার পর থেকেই স্বাভাবিকভাবে তৎপর করে কিন্তু আবহাওয়া বেড়ে যাচ্ছে। 35-36 থেকে কিন্তু চলতি সপ্তাহে 41 ডিগ্রি পর্যন্ত আবহাওয়া এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এই মুহূর্তে। ফলে একদিকে জনজীবন যেমন ব্যাহত হয়েছে, অন্যদিকে কিন্তু এই আবহাওয়ায় সবচাইতে বেশি যে দুর্ভোগটা আমরা দেখছিলাম তা হলো শিশুদের উপরই প্রভাবটা বেশি ফেলছে এবং শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া এবং জ্বর সর্দি আক্রান্ত হচ্ছে। দ্রুত ঘেমে যাচ্ছে এই আবহাওয়ার কারণে। ফলে একদিকে যেমন জ্বর সর্দির প্রকোপটা বাড়তি, অন্যদিকে ডায়রিয়ার রোগের প্রকোপটাও কিন্তু অতিমাত্রায় দেখা যাচ্ছে। এবং শিশুদের এই অবস্থা থেকে কিন্তু আসলে পরিত্রাণের জন্য চিকিৎসকরা যে পরামর্শগুলো দিচ্ছেন যে এই তীব্র দাবদাহ থেকে বাড়তি সুরক্ষা এবং খাবারের দিক থেকে কিছু সতর্কতার কথা বলা হয়েছে। তো গত এক সপ্তাহে যে হাসপাতালগুলোতে আমরা স্বাভাবিকভাবে চিত্র দেখছিলাম, প্রতিদিনই কিন্তু বাড়তি রোগীর একটা ঢল। এবং এই হাসপাতালে, নওগাঁ সদর হাসপাতালেটি, এখানে স্বাভাবিকভাবে 17টি বেড রয়েছে, কিন্তু তার বিপরীতে কিন্তু এই মুহূর্তে 80 জন শিশু ভর্তি রয়েছে। অর্থাৎ বাড়তি রোগীরা কিন্তু এই মুহূর্তে এই মেঝেতে তাদের চিকিৎসা নিতে হচ্ছে, নোংরা পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশ। পাশাপাশি কিন্তু এখানে যারা আসছেন তারা বলছেন স্বাভাবিক বাড়তি রোগীর কারণে সেবাও কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে এবং হাসপাতালের যে পরিবেশটা তা কিন্তু অনেকটা বিঘ্নিত হচ্ছে। এই আবহাওয়া কিন্তু চলমান প্রায় 1 মাস জুড়ে এই জনপদের উপর দিয়ে যাচ্ছে এবং এই আবহাওয়ার কারণে আসলে জনজীবন কিন্তু একটা বড় ধরনের ছন্দপতন এসেছে। এবং আবহাওয়ার দিক থেকে যদিও বলা হচ্ছে বৃষ্টির কিছু পূর্বাভাস, কিন্তু গত 1 মাস কিন্তু কোনো বৃষ্টির না থাকার কারণে এই ধরনের একটি বৈরী আবহাওয়া এই জনপদের মানুষকে অনেকটা কিন্তু নাজেহাল করে তুলেছে। অনেকটা এই আবহাওয়ার কারণে একেবারে কিন্তু অস্বস্তি প্রকাশ লক্ষ্য করছিলাম। তো এই আবহাওয়া থেকে আসলে চিকিৎসকদের পরামর্শটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তারা বলছেন যে দ্রুত যেন শিশুরা ঘেমে না যায় সেই দিকে কিন্তু বাড়তি সতর্কতা, এই বার্তাগুলো কিন্তু চিকিৎসকদের দিক থেকে আসছে। তো এই ছিল নওগাঁ সদর হাসপাতালের সার্বিক রোগ বালাইয়ের খবর। নওগাঁ থেকে সহকর্মী আর রকি এবং যশোর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের আরেক সহকর্মী জুয়েল মৃধা।